সবাই জানে সে সুদ খায়, এরপরেও তার টাকা ইসলামিক কাজ করা যাবে? যে ব্যক্তি সুদই খায় আর কিচ্ছু খায় না, ওই ব্যক্তির দান সাদাকা গ্রহণ না করাই ভালো। যে সুদও খায়, সুদের সাথে অন্য কিছুও খায়, যেমন ধরেন চাকরিও করে, চাকরিতে 10, 20, 50 হাজার বেতন পায়, আবার সুদেও টাকা লাগায়। চাকরির টাকাটা কি হারাম না হালাল? সুদেরটা। তাহলে তার টাকা যখন দান করে তখন নিয়েন, কারণ এমনও তো হতে পারে সে হালালটাই দিচ্ছে। কিন্তু যে ব্যক্তি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, শুধু সুদে টাকা লাগায়, এমন কিছু লোকও কিন্তু আছে, শুধু সুদ খায়, ওই বেটার টাকা ইসলামী কাজে লাগানো ঠিক না। জালিমের সহযোগিতার জন্য কি আহলে বাইত কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যদেরকে আহলে বাইত বলা হয়। এখন পরিবারের সদস্য কারা? পরিবারের সদস্য হাদিস থেকে আমরা পেলাম, আয়াতে মুবাহালা যখন নাজিল হয়, ইহুদিদের সাথে প্রিয় নবীর এক জায়গাতে একটা বিতর্ক হবে। ওরা রাসূলুল্লাহর রিসালাত মানে না, বিশ্বাস করে না। তো আল্লাহ বলছেন, হে নবী, আপনি ইহুদিদেরকে বলেন তোমরা তোমাদের আহলকে, পরিবারকে ডাকো, আমি আমার পরিবারকে ডাকবো, এবং তাদেরকে একসাথ করে আমরা বলবো আল্লাহর কাছে বদদোয়া দিয়ে, আল্লাহ আমি আমার পরিবারকে এনেছি, তারা তাদের পরিবারকে এনেছে, আল্লাহ যারা হক তাদেরকে বাঁচাও, যারা বাতিল তাদেরকে গজব দাও। এমন একটা দিন নির্ধারণ করা হলো। আল্লাহর হাবিব হযরত আলীকে সাথে নিলেন, হাসানকে নিলেন, হুসাইনকে নিলেন, ফাতেমাকে নিলেন, একটা চাদর মাথার উপর দিয়ে বললেন, আল্লাহুম্মা হা উলাইহি আহলি, হে আল্লাহ এরাই হলো আমার পরিবার, তাদেরকে নিয়ে আমি এসেছি। তাহলে রাসূলুল্লাহর আহলে বাইত পরিবার হলো ফাতেমা, হাসান, হুসাইন এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তাদেরকে বলা হয় আহলে বাইত।